জয় শিবধাম গুরুদেব। জয় শিবধাম। জয় শিব। আচ্ছা, আমাদের হচ্ছে একটা প্রশ্ন ছিল আজকে, সেটা হলো অনেক মানুষই আছে যারা ভগবানকে মানেন না বা বিশ্বাস করেন না, বা তারা এমনও বলে থাকেন যে ভগবান বলে কিছু নেই, বা তারা এমনও বলে থাকে যে ভগবানকে মানুষ তৈরি করেছে। ঠিক আছে, তো মানে এই প্রশ্নের উত্তর হিসেবে বা তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইবেন? ভিডিও শুরুতেই সকল ভক্তগণ যারা দেখছেন, জুড়ে রয়েছেন, শিবধামের সাথে আছেন, পাশে আছেন, সকলকে জানাই শুভ গুরু পূর্ণিমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, বেশি করে আপনাদের ভক্তিভাব বৃদ্ধি পাক, চৈতন্য হোক আপনাদের, আরও কৃপা বর্ষিত হোক এবং শিবধামের আশীর্বাদ যেন আপনাদের সাথে সবসময় থাকে। তো অনেকেই আছে যারা মনে করে ভগবান বলে কিছু নেই। সবার আগে তো আমি বলবো যে এই ভাব উৎপন্ন কখন হয় তার কারণটা আমি বলবো, তারপরে আমি বোঝাবো যে ভগবান আছে কি নেই সেটা আমরা প্রমাণ স্বরূপ প্রত্যেক দিন সিদ্ধান্ত প্রমাণ দিয়ে চলেছে যে ভগবান আছে কি নেই। তো সেই প্রমাণের বাইরেও আমি বোঝানোর চেষ্টা করব, ক্লিয়ারিফিকেশন করার চেষ্টা করব। আমরা যখন লেখাপড়া শিখি ছোটবেলা থেকে, তখন কিন্তু যত আমরা নলেজ গেইন করি, যত আমাদের বুদ্ধি বৃদ্ধি পায়, তত কিন্তু আমাদের মধ্যে একটা অভিমান কাজ করে এবং অহংকার উৎপন্ন হয়। আমাদের 5টা তত্ত্ব আছে শরীরের, যে কারণে আমরা মৃত্যুর পরে আমাদের হিন্দু মতে আমাদের শরীরকে দাহ করা হয়। তো এই 5টা হচ্ছে, অনেকেই জানে, মৃত্তিকা, অগ্নি, জল, বায়ু, 5 এলিমেন্টস যেটাকে বলা হয়। টোটাল 5টা তত্ত্ব নিয়ে কিন্তু আমাদের শরীর তৈরি, এবং অস্থিও বিসর্জন করা হয় শেষে জলে। এই বিধি নিয়ম রয়েছে। এই 5টা তত্ত্বর সাথে কানেকশন হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকারের। তো এই কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার হচ্ছে নরকের দরজা বলা হয়। এর মাধ্যমে কখনোই আমরা কিন্তু ঈশ্বরের কৃপা পেতে পারি না এবং ঈশ্বর অবধি পৌঁছাতে পারি না। যেমন ভাবে একটা চাকরিতে প্রমোশন হয়, আবার কোনো ভুল কাজ করলে সে নিচে নেমেও যায়, ডিমোশন হয়ে যায়, ঠিক সেরকম ভাবে আমরা কিন্তু আমাদের কর্মের ফলের মাধ্যমে আমরা কিন্তু ঈশ্বরের দিকে এগোই, অথবা নিম্ন কোটির যে জন্ম রয়েছে সেটা প্রাপ্ত হই। 84 লক্ষ কোটি যোনি রয়েছে। অনেকেই হয়তো জানে কুকুর, বিড়াল, ছাগল, পোকা মাকড় নিয়ে 84 লক্ষ কোটি যোনি রয়েছে, যেটাকে পার করে আমরা যখন অত্যন্ত বুদ্ধিমান হই এবং ঈশ্বরকে বোঝার কিছুটা প্রয়াস বা চেষ্টা করি, তখন মনুষ্য রূপে আমাদের জন্ম হয়। শুধুমাত্র মনুষ্য রূপে জন্ম হলেই কি আমরা ঈশ্বরকে পেয়ে যাই? না, ঈশ্বর আমাদের উন্নত স্তরের একটা মস্তিষ্ক প্রদান করে, যার ফলে আমাদের একটা রিয়েলাইজেশন পাওয়ার থাকে, মানে আত্ম উপলব্ধি বোধ বা আত্মসাক্ষাৎকার। আমি এর আগের অনেক ভিডিওতে বলেছি, শুধুমাত্র হনুমান, বানর প্রজাতির যে হনুমান আছে, এবং মানুষেরই 3rd আই আছে, মানে 3য় চক্ষু। এছাড়া অন্য প্রাণীর কিন্তু এটা নেই, কোনো পাখির নেই, কুকুর, বিড়াল, ছাগলের নেই। তার কারণ হচ্ছে এই 2 প্রজাতির প্রাণী, হনুমান এবং মনুষ্য, তাদের মস্তিষ্কে একটি গ্ল্যান্ড পাওয়া যায়, যেটাকে সায়েন্টিফিক্যাল নেম দিয়েছে পাইনিল গ্ল্যান্ড, যেটাকে সিট অফ সোলও বলা হয়। এটা কুণ্ডলিনী শক্তির মাধ্যমে কিন্তু এটাকে জাগরণ করা যেতে পারে, যেটাকে আজনা চক্র বা আজ্ঞা চক্র বলা হয়। এবং এই যে আজ্ঞা চক্র, এটা আমাদের ডিফল্ট সিস্টেমে, একটা যখন আপনি মোবাইল কেনেন তখন সেই মোবাইলে কি কোনো নাম সেভ করা থাকে, কল লিস্টে কোনো কিছু থাকে, কোনো ছবি তোলা থাকে? থাকে না। কেন থাকে না? তার কারণ ওটা হচ্ছে নতুন মোবাইল। যে ক্রিয়েটার, যিনি ক্রিয়েশন করেছেন, তিনি তখন তাকে ডিফল্ট সিস্টেমে রেখে দেন। কারণ কি, তার যে জীবনযাত্রা, সেই মোবাইলের যে লাইফ থাকবে, সে লাইফে যে মোবাইলটাকে যেভাবে ব্যবহার করবে সেটা সেইভাবে কিন্তু রিয়াক্ট করবে। তো আমাদেরও কিন্তু প্রত্যেক জন্মের কথা ভুলে যাই। কেন ভুলে যাই? তার কারণ হচ্ছে আমাদের অজ্ঞানতার কারণে। এটা ভগবত গীতাতেও
চতুর্থতম অধ্যাতে বর্ণিত রয়েছে অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছে, যে তোমার এবং আমার অনেক অনেক জন্ম হয়ে গেছে অর্জুন, তোমাকে এই যে আমি জ্ঞান প্রদান করছি, এই জ্ঞান আমি এর আগেও মনুষ্য পিতা মনুকে প্রদান করেছিলাম, ইক্ষ্বাকুকে প্রদান করেছিলাম, এমনকি সূর্যদেবকেও প্রদান করেছিলাম, যা কালক্রমে ছিন্ন হয়ে গেছে। এবং এই যে ভগবদ গীতা আমরা জানি 5500 বছর আগেকার কথা, মানে যেটা বর্ণিত রয়েছে, তাহলে কত যুগ আগেকার কথা বলছে, যখন সূর্যদেব বেদকে জ্ঞান প্রদান করেছিল ভগবান শ্রীকৃষ্ণ। তো এবার আমি এত বিষয়টাকে কমপ্লিকেটেড করব না, কমপ্লিকেশন করব না। অনেকে বলবে আরে এসব তো আপনি শাস্ত্রের কথায় চলে গেলেন, আবার সেই শাস্ত্র। তা আপনি যদি পড়াশুনো করে থাকেন, আপনি যদি বৈজ্ঞানিক হন, আপনি যদি সায়েন্টিস্ট হন, আমি ছোট্ট একটা কথা বলবো, আমরা সকলে যারা বাড়িতে থাকি তাদের বাড়িতে লাইট জ্বলে তো, ফ্যান চলে তো, এসি চলে তো। তা এসি কি ফ্রিতে চলছে? না, এসি কিন্তু ফ্রিতে চলছে না। তাহলে তার জন্য আমাদেরকে ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করতে হয়, নয় সিএসসি কে, নয় ওয়েস্ট বেঙ্গল কারেন্ট সাপ্লাই কে, বা যে যে রাজ্যের যে যে কারেন্ট সাপ্লাই আছে, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র যেখান থেকে আমরা বিদ্যুৎ বা তড়িৎ পাচ্ছি, সেখানে কিন্তু উই হ্যাভ টু পে ফর দ্যাট। সুতরাং আমরা যে ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করছি বা যে ফোনে কথা বলছি, তার জন্য তো আমাদের রিচার্জ করতে হয়, দুটো কানেকশন হয়, একটা পোস্টপেড একটা প্রিপেড। এবার বলি, আমরা যে এই অক্সিজেনটা নিচ্ছি তার জন্য কি আমরা বিল পেমেন্ট করি? না। অক্সিজেনটা আসছে কোথা থেকে? ঈশ্বরের মাধ্যমেই আসছে। আবার কিছু কিছু বুদ্ধিজীবী, বুদ্ধিমান সায়েন্টিস্টরা বলবে আরে গাছ থেকে আসছে। গাছটা আসছে কোথা থেকে? বীজ থেকে আসছে। বীজটা আসছে কোথা থেকে? কোথা থেকে আসছে? আমার কাছে বড় প্রশ্ন। যারা এই ভিডিওটা দেখছেন তারা উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আর কেউ যদি বলেন বিশেষ কিছু থিওরির কথা, বিশেষ কিছু মানে প্রজন্মের কথা, আমি বলবো সেই প্রজন্ম বা প্রযুক্তিও বা আসছে কোথা থেকে। এই যে আমরা সোলার সিস্টেমটাকে দেখতে পাচ্ছি, অটোমেটিক্যালি পৃথিবী ঘুরে যাচ্ছে। প্রত্যেকদিন আমরা দেখতে পাচ্ছি সূর্য উঠছে, সূর্য অস্ত হচ্ছে। এই সূর্যকে কে ধরে রেখেছে? আমি যে সূর্যদেবের কথা বললাম ভগবদ গীতায়, কেন বললাম? তার কারণ এই যে সূর্যের ওঠানামা কেন হয়? পৃথিবী ঘুরছে বলছে, ঘুরছে বলেই। এটা কিন্তু সায়েন্টিস্টরা মানে যে পৃথিবী ঘুরছে বলেই কিন্তু দিন রাত্র হচ্ছে, তাই নয় কি? তো সে কারণে একটা পথ আছে, সেই পথের মধ্যে একটা অ্যাক্সিস আছে, সেই কক্ষপথের মধ্যে দিয়ে কিন্তু তার বাইরেও যায় না, তার ভিতরেও আসে না, সে একইভাবে কিন্তু ঘুরে চলেছে, একইভাবে ঘুরে চলেছে। কে ঘোরাচ্ছে? কে ঘোরাচ্ছে? আমার কাছে বড় প্রশ্ন। আর এখনো অবধি সায়েন্টিস্টরা তো এটাই আবিষ্কার করতে পারেনি যে আমরা যে মহাকাশে রয়েছি সেই মহাকাশটা কোন মহাকাশের মধ্যে রয়েছে। তারা তো সবে শুধুমাত্র অন্য প্ল্যানেটে যাওয়ার চেষ্টা করেছে মাত্র, অন্য প্ল্যানেট নিয়েও সেরকম ভাবে কোনো গবেষণা হয়নি, তাই না? তারা যতটুকু জেনেছে ভগবানের বিন্দু কণা মাত্র জেনেছে। তাকে জানা বিশ্ব ব্রহ্মাণ্ডের কোন শক্তির পক্ষে সম্ভব না। যে চরম চৈতন্য বোধ লাভ করে সেও কিন্তু তাকেই বোঝার চেষ্টা করে। সুতরাং যখন আমরা কি করি, বাবার হোটেলে আমরা থাকি, খাই, কিন্তু আমাদের মধ্যে যখন অহংকার হয়ে যায় তখন এই আমি সত্তা চলে আসে। আমি, এই যে আমি, এই আমি নই। সবার আগে প্রশ্ন আসবে হু অ্যাম আই, আমি কে? একেই বলা হয় সেলফ রিয়েলাইজেশন বোধ। কারণ আমাদের যে শরীর, এই শরীরটাই তো আমাদের না। আমরা এটাকে প্রাপ্ত হয়েছি আমাদের কর্মের ফলের মাধ্যমে। আমার নাকটা হয়তো বাবা কাকার মতো, চোখটা হয়তো মা দিদার মতো, কানটা হচ্ছে জেঠু জেঠিমার মতো। তো পুরো অঙ্গ প্রত্যঙ্গ একটা মিশ্রণের ফলাফল মাত্র। আমরা যেরকম ভাবে পোশাক পরিবর্তন করি সেরকম ভাবে আমরা প্রত্যেক জন্মে আমরা কিন্তু দেহ পরিবর্তন করি। আচ্ছা গুরুদেব, আমরা যে ঠাকুরের সামনে ভোগ নিবেদন করি,
তো আদৌ কি ঠাকুর কি খায়? সবার আগে তো আমি একটা কথা বলবো যে আমরা যখন ভোগ নিবেদন করি বলে কোনো কথা হয় না। আমরা যে খাচ্ছি প্রত্যেক দিন, সেটা কার নিয়ে খাচ্ছি? ভগবানেরই নিয়ে খাচ্ছি। তাহলে আমাদের একটা ফান্ডামেন্টাল নলেজ থাকা দরকার, আমরা যখনই খাবো তাকে অর্পণ করে খাবো। আর যদি আমি সেটা অর্পণ করে বা সমর্পণ করে না খাই, সেটাকে চুরি করা বলা হয়, সেটাকে ডাকাতি করা বলা হয়। তারই খাচ্ছি, তারই পড়ছি এবং তার অস্তিত্বকেই অস্বীকার করছি, তাহলে আমার থেকে ছোট এবং হীনমন্যতার মানুষ আর কে হতে পারে? তাই নয় কি? আমি যখন একটা গাছের ফলও ছিঁড়ে খাচ্ছি বা একটা আমি যা কিছু খাচ্ছি, শাক সবজি যাই কিছু খাচ্ছি, তাই কিন্তু তার জিনিস খাচ্ছি, কারণ সেটাকে তৈরি করার মতো ক্ষমতা আমাদের নেই। একটা মোবাইল একটা মানুষ তৈরি করতে পারে, কিন্তু একটা গরু, ছাগল, বিড়াল বা একটা গাছও কেউ তৈরি করতে পারে না, আবিষ্কার করতে পারে না। ঠিক আছে? এবার এখন অনেক কিছু সিস্টেম তৈরি হয়েছে, বিজ্ঞান প্রযুক্তিতে বিজ্ঞান নতুন করে একটা গাছের সাথে আরেকটা গাছের বীজ দিয়ে নতুন একটা গাছ উৎপন্ন করছে, সেই বিষয়টা সম্পূর্ণ আলাদা। কিন্তু পৃথিবী যখন ছিল, যখন মানুষ একদম সিভিলাইজেশন হয়নি, মানে আমরা যখন আগুনের আবিষ্কার পর্যন্ত জানিনি, তখনও তো গাছ ছিল। গাছই তো প্রথম ছিল। তা তখন গাছটা আনলো কে? ঈশ্বরের মাধ্যমেই তো এসব কিছু প্রাপ্ত, তাই নয় কি? তাহলে প্রসাদ কোনটা? আগে আমি বাবা মাকে খাওয়াবো, আগে বাবা জানবো যে বাবা মা খেয়েছে কিনা। আমি বাচ্চা হতে পারি, আমি অবোধ হতে পারি, আমি শিশু হতে পারি, কিন্তু আমার যে বাবা মা বাবা মাই হয়। আর যে ছেলে নিজের বাবা মার প্রতি অকৃতজ্ঞ থাকে, সে নরকে যায়। তার জায়গা কোনো লোকে হয় না, এমনকি প্রেত লোক পর্যন্ত তাকে স্বীকার করতে চায় না। এটা বাস্তব কথা বলছি। তাহলে গুরুদেব তাদের কি হয়? তাদের আমি তো এটা বলবো যে এই যে প্রশ্নটা তুমি করলে, এটা একটা আলাদা শাস্ত্রে বলা রয়েছে এবং শাস্তির বিষয় বলা রয়েছে। বিভিন্ন প্রকার শাস্তি রয়েছে তাদেরকে রিয়েলাইজেশন করার জন্য। তার কারণ ভগবান যে নিয়ম তৈরি করেছে, সে নিয়মের মধ্যে ভগবান নিজেও পড়ে। অতএব ভগবান চতুরতার সাথে সব সময় সে নিয়মকে পালন করে চলেছে, কারণ ভগবান জানে পুরো ব্রহ্মাণ্ডবাসী আমাকে স্মরণ করছে আর আমাকে ফলো করছে। আমি যদি ছোট একটা ভুল করি, তাহলে সকলে সেই ভুল করতে লেগে যাবে, তাই নয় কি? তা ভগবান চতুরতার সাথে তার যে নিয়ম, যেটা আমাদের বেদে বলা রয়েছে, ঋক, সাম, যজু, অথর্বতে বলা রয়েছে, সেই নিয়মকে পালন করার জন্য সব সময় অগ্রসর হয়ে থাকে এবং সেগুলো করে চলেছে। তার ফলে আমাদের পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের ভারসাম্য নিয়ন্ত্রিত হচ্ছে। আচ্ছা, কিন্তু আমাদের মনের মধ্যে যে পাপ বোধ উৎপন্ন হয় এবং পাপ বোধের যে ক্রিয়াকর্ম আমরা করে ফেলি ভুলবশত, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকারের কারণে, সে কারণে আজকে এত ন্যাচারাল ডিজাস্টার হচ্ছে। এবং এই যে গাছের কথা আমি বললাম না, এই গাছও তো আমরা কেটে ফেলছি, তাই না? তাহলে অক্সিজেনটা পাবো কোথা থেকে? এই সময় করোনা হবে না তো কি অন্য কিছু হবে? আজকে মানুষ তো কোনো বিল পেমেন্ট করে না, অক্সিজেনের জন্য করে না, কিন্তু এট দ্য টাইম অফ করোনা তখন অক্সিজেনকে কিনে নিতে হয়েছিল, তখন সেটা পাওয়া পর্যন্ত যাচ্ছিল না। এটাই ভগবান বোঝাতে চেয়েছিল, যেমন কর্ম তেমনি ফল। আর যারা বলে যে ভগবান বলে কিছু নেই, তাদেরকে আমার আর কিছু বলার নেই। ঠিক আছে? এবার ভগবানকে কেউ আল্লাহ বলে ডাকছে, কেউ গড বলে ডাকছে, কেউ মারুঙ্গুরু বলছে। যে নামে ডাকছে ডাকতেই পারে, তার কিন্তু কর্মের আর ধর্মের কোনো পরিবর্তন হয় না। কোনো মানুষ যদি নতুন একটি ধর্ম তৈরি করে তাকে অন্য নাম দিয়ে দেয়, তাহলে কি তার কর্মের আর ধর্মের পরিবর্তন ঘটবে? তুমি বৌদ্ধ হও, শিখ হও, জৈন হও, সনাতনী হও,
তুমি ঈশ্বরকে যদি মুসলিম হও, তুমি যদি ঈশ্বরকে, আল্লাহকে, গডকে, পরমেশ্বরকে তুমি যদি তোমার মনের কেন্দ্রবিন্দু দিয়ে স্মরণ করো, সে তোমার ডাকে অবশ্যই সাড়া দেবে। তো সেখানে কোনো ল্যাঙ্গুয়েজ নেই, সেখানে কি মনের ভাব প্রকাশ করা। একটি বাচ্চা যেমন ভাবে কাঁদে, তখনই তো মা দুধ খাওয়ায়, তো সেইভাবে কাঁদতে হবে। মনের মধ্যে কোনো রকম লালসা, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার থাকলে কিন্তু তার সাড়া, তার ডাক পাওয়া যাবে না। আর কোনো প্রশ্ন? গুরুদেব, ভগবান যে অবতার রূপে আসে সেই বিষয়ে যদি কিছু বলতেন। আমাদের 4টে যুগ রয়েছে, আমরা সকলেই জানি। হিন্দু মতে সেটাকে সত্য, ত্রেতা, দাপর, কলি বলা হয়। এবং এই 4 যুগে যখনই পাপ পুণ্যের বিচার হয়, যখনই পুণ্যের পরিমাণ কমে যায়, পাপ অধিকভাবে বৃদ্ধি পায়, তখন ভগবান তার মহাশক্তির মাধ্যমে বিভিন্ন রূপে, বিভিন্ন প্রকারে সে কি করে, অবতরণ করে এই ধরাধামে। আচ্ছা, তাকেই সাধারণত অবতার বলা হয়। আমরা জেনে থাকি শ্রী বিষ্ণু এবং মহাদেব শিব শম্ভুরও কিন্তু অনেক অবতার রয়েছে, যার বর্ণনা সিদ্ধামের আগে অনেকবার করেছে। অবতার মানে হচ্ছে দেহ ধারণ করা। অবতার মানে কি? দেহ ধারণ করা। তিনি মহাশক্তির অধিকারী, তার মাধ্যমে সবকিছু নিয়ন্ত্রিত হচ্ছে। অতএব যদি সবকিছু তার বানানো হয়, তাহলে সবকিছুর মধ্যে সেই রয়েছে। একটা কুকুর, বিড়াল, ছাগলের মধ্যেও সে রয়েছে, আবার আমাদের মধ্যেও সে রয়েছে। তো মন্দিরে যে শুধুমাত্র সে থাকে, অন্যত্র থাকে না, এটা ভাবা কিন্তু বোকামি। যারা পাপ কর্মে লিপ্ত হয় তারা মনে করে যে এখানে তো পাপটা করাই যেতে পারে, এখানে তো প্রভুর উপস্থিতি নেই। ব্রহ্মাণ্ডের, বিশ্ব ব্রহ্মাণ্ডের কণায় কণায় তিনি বিরাজমান, তিনি রয়েছে, তিনি ছাড়া কোনো কিছু সম্ভব নয়। আপনার যে পাপ করার শক্তি উৎপন্ন হচ্ছে, সেটাও কিন্তু ঈশ্বরের মাধ্যমে হচ্ছে। কারণ ঈশ্বর তখনও দেখছে যে আপনি পাপ করছেন, কিন্তু ঈশ্বর আপনাকে করতে দিচ্ছে সে কারণে যে এর পরিণামে আপনি সেই ফলটাও পাবেন। ঈশ্বর কারোর পুণ্যের ভাগও নেয় না, পাপের ভাগও নেয় না, তার প্রয়োজন পড়ে না। কেবল মাত্র যে যেমন কর্ম করে সে সেরকম ফল প্রাপ্ত হয়। যেমন ভাবে আমাদের গভর্নমেন্টের একটা ল আছে, আমাদের যে গভর্নমেন্ট তার একটা ল রয়েছে, আমাদের স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা নিয়ম বিধি রয়েছে, আমাদের কনস্টিটিউশন আছে। ঠিক সেরকম ভাবে লস অফ নেচার আছে। নেচারের ল মানে ভগবানের তৈরি আইন ও নিয়ম বিধি। আচ্ছা, তার বাইরে যদি আমরা কোনো ভুল কাজ করি, সেটা গভর্নমেন্টের চোখে পড়ুক বা না পড়ুক, কেউ শাস্তি দিক বা না দিক, আমরা কিন্তু সেই শাস্তি বিভিন্ন প্রকার ভেদে প্রাপ্ত হই। কেউ তখন আমাদেরকে বাঁচাতে পারে না। যখন আমরা মৃত্যু বরণ করি, আমাদের এই যে স্থূল শরীর, এই স্থূল শরীর যখন আমরা ত্যাগ করি, তখন আমাদের সাথে কিচ্ছু যায় না। কি যায়? শুধুমাত্র কর্মের ফল যায়। এই কর্মের ফল যে আমরা কি কি সুকর্ম করেছি, কি কি কুকর্ম করেছি, তাকে কতটা স্মরণ করেছি, তার কতটা ভজনা করেছি, কতটা সাধনা তপস্যা করেছি এবং তাকে কতটা জানার চেষ্টা করেছি, সেটুকু শুধুমাত্র যায়। সেইভাবেই কিন্তু আমাদের পিতামাতা নির্বাচন হয় এবং আমরা পিতামাতা প্রাপ্ত হই। এবার অবতার হচ্ছে কি? যখন আমাদের মধ্যে পাপ বোধ কাজ করে, পাপ বেড়ে যায়। যদি পাপ বেড়ে যায়, তাহলে কি ঈশ্বরের সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে যা যা সৃষ্টি আছে তার নিয়ন্ত্রণ হারিয়ে যাবে। তখন সে ধর্ম রক্ষার স্বার্থে, কি রক্ষার স্বার্থে? ধর্ম রক্ষার স্বার্থে এই ধরাধামে অবতরিত হন এবং সবকিছুকে নিয়ন্ত্রণ করেন দুষ্টের দমন করে।
আচ্ছা, অনেকেই এরকম প্রশ্ন করতে পারে যে অবতার আসলে কি, মা দুর্গাও কি অবতার, মা কালীও কি অবতার? না, আমাদের জেনারেলি ঈশ্বরকে বোঝার জন্য আমাদের 4টে লোক বা 3টে লোকের আমি উদাহরণ দিতে পারি। সবার আগে বোঝার সুবিধার জন্য, কারণ অনেকেই দেখেছে ভূত প্রেতের অস্তিত্বকে শিবধাম প্রমাণ করেছে, বহুবার প্রমাণ দিয়েছে। প্রেতলোক বলে একটি লোক আছে, তার ঊর্ধ্বে মনুষ্য লোক বলে একটি লোক আছে, বা যেটাকে নরলোক বা ইহলোক বলা যেতে পারে। তারপরে একটি লোক আছে পিতৃলোক। কি লোক? পিতৃলোক। পিতৃলোক। তার উপরে একটি লোক আছে, সেটাকে বলা হয় দেবলোক। কি লোক? দেবলোক। দেবলোক। এই যে দেবলোক, এই দেবলোকে আমরা কখন পৌঁছাতে পারি? এই দেবলোক কি? এই দেবলোক হচ্ছে আমাদের ভগবানের একটি অংশ মাত্র। আমরা যদি মহাসাগর থেকে এক বালতি জল তুলে নিয়ে আসি, বা এক ঘটি জল তুলে নিয়ে আসি, বা ছোট্ট একটি পাত্রে জল তুলে নিয়ে আসি, তাহলে সেই জলের মধ্যেও কিন্তু সেম গুণাবলী কাজ করবে, তার কর্ম এবং ধর্মের কোনো পরিবর্তন ঘটবে না। অতএব মহামায়া আদ্যা শক্তি, মা দুর্গা, মা কালী, যত দেবদেবী আপনি দেখছেন, মনসা, গণেশ, আরো বিভিন্ন রকম নাম, তারা সবার আগে কিন্তু ভগবান কথাটি জুড়ে দেয়। ভগবান সকলে হয় না, তারা দেবদেবী, তারা তারই অংশ, অর্থাৎ তার থেকে আলাদাও নয়, আবার একও নয়। কিন্তু ভগবানের মধ্যে যা যা গুণাবলী রয়েছে, তার মধ্যেও কিন্তু তা সর্বত্র বর্তমান রয়েছে। অতএব কোন দেবদেবীকে যদি কেউ ধরে নেয়, সেও কিন্তু ভগবান প্রাপ্ত হয়। অর্থাৎ সবার আগে ধরতে হবে, ধরা জানতে হবে, আগে তো ধরা শিখতে হবে। আমি কাউকে না কাউকে তো ধরবো, সেটা কোনো দেবদেবী হোক না কেন। যে দেবদেবী পূজা করে তারা অবশ্যই কিন্তু ঈশ্বরকে জানার চেষ্টা করে, কারণ তাদের মধ্যে কি একটা রেভলিউশন ঘটে। কিসের রেভলিউশন? বিপ্লব, মানে জ্ঞানের বিপ্লব। আচ্ছা, দেবদেবীর যখন সিদ্ধ কারোর প্রাপ্ত হয়, তখন সে কিন্তু ঈশ্বরের ব্যাপারেও ধীরে ধীরে জানতে পারে। আচ্ছা, তো এগুলো আমাদের ঋক্সাম যজু অথর্বতে বলা রয়েছে। এবং দেবদেবীর কথা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ভগবত গীতাতেও বলেছেন, যে যারা দেবদেবীর উপাসনা করে তারা দেবলোকে গমন করে। এটা আমি বহুবার বলেছি। তো তার সাধনা, তপস্যা, নাম ভজনা করলে যদি আমরা দেবলোকে গমন করি, তো আমরা দেব সমতুল্য। অর্থাৎ আমাদের মধ্যে যখন ব্রহ্ম গুণ উৎপন্ন হয়, ব্রহ্মচারী কাকে বলে? যে ব্রহ্মের চরণ পায়, ঠিক আছে? আর পরব্রহ্মকে, ব্রহ্ম আর পরব্রহ্ম সমান নয়। পরব্রহ্ম হচ্ছে ঈশ্বর, আদি শিব, ঠিক আছে? যেমন মহাদেব আর শিব সমান নয়, শিবের অবতার হচ্ছে মহাদেব। কি? শিব শক্তির অবতার হচ্ছে মহাদেব। যেমন ওনার অনেকগুলো অবতার আছে, তার মধ্যে 11তম অবতার আমরা জানি যে বজরংবলী, তাই না? কেশরী নন্দন। তো এরকম ভাবে এই যে অবতরণ, এই অবতরণের ব্যাপারে আমাদের ভালো করে বুঝতে হবে। তো দেবদেবী কিন্তু ভগবান নয়, কিন্তু তারই অংশ মাত্র। সেখানে দেবদেবীর কেউ যদি সাধনা ও তপস্যা করে, তাহলে বাস্তব রূপে সে কিন্তু ভগবানেরই সাধনা তপস্যা করে। এটা কিন্তু ভগবত গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন। কিন্তু তিনি এও বলেছেন, হতে পারে সে কম বুদ্ধি সম্পন্ন। আমি দেবদেবীর পূজা করব কিন্তু ভগবানের পূজা করব না, তাহলে সে বোকা, তাই নয় কি? তো আমাকে ভগবানেরও পুজো করতে হবে, ভগবানকে তাকে জানার চেষ্টা করতে হবে, আর দেবদেবীরও পুজো করতে হবে। তাহলে কি আমাদের এই যে দেব শক্তি যা পূজিত হচ্ছে, তার মাধ্যমে কিন্তু আমরা জ্ঞান উৎপন্ন করব এবং ভগবানকে আরো ভালোভাবে জানতে পারবো, বুঝতে পারবো। তো অবতার হচ্ছে আমাদের বুঝতে হবে যে যখনই আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডে পাপ উৎপন্ন হবে, এই পাপকে হরণ করার জন্য এবং আমাদের ধর্ম রক্ষার জন্য কিন্তু ভগবান পরমেশ্বর
বারবার বিভিন্ন রূপে অবতরিত হয় এবং আমাদের যে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড আছে তাকে নিয়ন্ত্রণ করে এবং ধর্মের যে পতাকা সব সময় উঠতে থাকে, অর্থাৎ পাপ সব সময় হেরে যায়, যাহা কিছু সত্য থাকে তা জিতে যায়, আর মিথ্যা সব সময় হেরে যায়। তো যে সৎ পথে আছে তার উপর কৃপা হবেই হবে। হতে পারে সে অনেক দুঃখ কষ্ট সহ্য করছে, কিন্তু সে কিন্তু অনেক পরিণতও হচ্ছে, সে অনেক কিন্তু জ্ঞান লাভও করছে, সে বুঝতে পারছে জীবনের মানে কি। জয় শিবদাম। জয় শিবদাম।